চন্দ্রাবলীর মা হওয়ার ইচ্ছে হয়েছে। গোবিন্দ ঘোষ বলছে, চন্দ্রা, তিনি কি একা আমার গোপীনাথ, আমার ভগবান? সে তো তোমারও গোপীনাথ। তুমি তোমার মনের কথা বলো, তিনি নিশ্চয়ই তোমার মনের বাসনা পূর্ণ করবে। স্বামীর কথা মতো সমস্ত মনের বাসনা জানালেন প্রভুকে। ও মায়েরা, ভক্ত যদি সত্যিকারের মন থেকে কিছু চায়, ভগবান তা দেয়। কিছুদিন গত হতে না হতে শুভ লক্ষণ দেখা দিল। চন্দ্রাবলী মায়ের হলো অন্তঃসত্ত্বা। 10 মাস 10 দিন গত হওয়ার পরে তাদের কোল আলোকলে জন্মগ্রহণ করলো একটা ছোট্ট শিশু, ছেলে হয়েছে। ছেলে যখন হয়েছে বাবা, পাড়া প্রতিবেশী সকলে দেখতে এসেছে। ও মায়েরা, দেখতে যাও তো, গ্রামে কারোর ছেলে হলে যাও তো। ছুটে গেছে দেখতে। হ্যাঁ রে চন্দ্রা, শুনলাম তোর নাকি ছেলে হয়েছে। তা দেখি দেখি কিরকম দেখতে হয়েছে। যেই না কোলে নিয়েছে, বা কি মিষ্টি মুখখানা হয়েছে রে। তা হ্যাঁ রে চন্দ্রা, কি নাম রাখবি? ও মায়েরা, আমাদের এদিকে ছেলে হলে কি নাম রাখে গো? তোমাদের এদিকে কি সব নাম রাখে? হ্যাঁ, টুবাই, টনি, পাপাই নাকি গো? কিন্তু এগুলো কি নাম হলো মা? তুমি একটু বিচার করে বলো, কারোর নাম যদি হয় পাপাই, সেই মা যদি তার ছেলেকে 10 বার দিনে ডাকে পাপাই পাপাই পাপাই, একটু সন্ধি বিচ্ছেদ করো দেখি মা। পাপ আয় পাপ আয় পাপ আয়, তাহলে আমরা বুঝি। তাও দেখো অনেকের ঘরে নাম আছে পাপাই, তাহলে আমরা জ্ঞান পাপী হলাম কিনা? জেনে বুঝে ভুল ভাল করি। নাম রেখেছে পাপাই। এবার তুমি যদি ভগবানকে ডাকো, ভগবান আসে। দিনে যদি পাপাই পাপাই 10 বার বলো, পাপ কি আর আসবে না? সে এসে দৌড় গড়াতে বসে থাকে, ছেড়ে যেতেই চাইবে না। এত ভালোবাসো তুমি, এত ডাকছো। তাহলে বাবা, শাস্ত্র বলছে ছেলে মেয়েদের নাম সব সময় ভগবানের নামে রাখতে হয়, যাতে দিন অন্তে দিন শেষে ভগবানকে ডাকার সময় না হলেও ছেলেকে তুমি যখন ডাকবে, মেয়েকে তুমি যখন ডাকবে, তার নামের মাধ্যমে ভগবানের নাম করা হয়ে যাবে। কারণ নাম যদি গোবিন্দ হয়, দিনে 10 বার তার মা ডাকবে, গোবিন্দ বাজারে যা, গোবিন্দ এটা এনে দে, গোবিন্দ সেটা করে দে। কতবার গোবিন্দের নাম করছে। আবার কৃষ্ণের নাম হলেও তাই, দুর্গার নাম হলেও তাই। তাই নাম রাখতে হয় সব সময় ভগবানের নামে। চন্দ্রাবলী মা আমার জানে, তাই বলছে আমি কি নাম রাখবো জানো? শোনো শোনো, আমি নাম রাখলাম গোপীনাথ, নাম রাখলাম গোপীনাথ, নাম রাখলাম গোপীনাথ, নাম রাখলাম গোপীনাথ। গোপীনাথের কৃপা হলো বলে আমি নাম রাখলাম গোপীনাথ। গোপীনাথের কৃপা পেলাম বলে নাম রাখলাম গোপীনাথ। নাম রাখলেন গোপীনাথ। ছোট্ট গোপীনাথ আস্তে আস্তে বড় হচ্ছে মা, কিন্তু মন্দিরের গোপীনাথের রাগ হচ্ছে। কেন মাগো? মন্দিরের গোপীনাথ চিন্তা করছে, এতদিন বাবা মা একা আমাকে ভালোবাসতো, আজ যে ভালোবাসা ভাগ হয়ে গেল, একটা ছেলে হয়েছে তাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে। আমাকে ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসার মধ্যে যে একটু ফাঁক রয়ে যাচ্ছে। ও মা, ভগবান সব সহ্য করে, কিন্তু ভালোবাসার মধ্যে যদি গাফিলতি চলে আসে, তাহলে ভগবানের বড় অভিমান হয়। তাই রেগে গেলেন মন্দিরের গোপীনাথ, বললেন গোবিন্দ, তুমি স্ত্রী পুত্র সবকিছু নিয়ে ব্যস্ত হয়ে আজ আমাকে ভুলে গেলে তো? তবে শোনো গোবিন্দ, আমি যেমন সব দিতে জানি, আমায় কিন্তু সব কেড়ে নিতেও পারি। তুমি আজ সব পেয়ে আমায় ভুলে গেলে তো? তবে শোনো গোবিন্দ, আজ আমি তোমায় এমন পরীক্ষা করব, দেখি তুমি আমায় সত্যি ভালোবাসো কিনা। তাই কি হলো মা? ছোট্ট গোপীনাথ যখন একেবারে বালক বয়স, মাত্র 1 দিনের জ্বরে মা চন্দ্রাবলী মারা গেল।
যেই না মা চন্দ্রা বলে মারা গেল, অবাক হয়ে গেল গোবিন্দ ঘোষ। এ কি হলো গোপীনাথ? ও গোপীনাথ, এ তুমি কি করলে গোপীনাথ? এত ছোট ছেলে আমার, আমি ওকে মানুষ করব কেমন করে গোপীনাথ? ও যে মা ছাড়া থাকতে পারে না, ও যে মা অন্তঃপ্রাণ। আমার গোপীনাথকে আমি কিভাবে বড় করব? আর এদিকে ছোট্ট ছেলে গোপীনাথ, সে কি বোঝে মারা যাওয়া? সে তো জানেই না মৃত্যু কি জিনিস। সে বলছে, বাবা, ও বাবা, আমার মা সাড়া দিচ্ছে না কেন গো? ও বাবা, আমার মাকে তোলো না। মা, ও মা, ডাক্তার ডাক, সাড়া দাও মা। ও মা, সাড়া দাও, ওঠো মা, একবার আমায় গোপীনাথ বলে ডাকো। ও মা, মা, ছোট্ট গোপীনাথ, সে তো মৃত্যু বোঝে না। কাঁদছে, হুজুর, হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলে দা হরি বল, হরি বল, হরি বল। বলো কোথায় আমার মা? ও গোপীনাথ, গোপীনাথ, ডাকি মা সাড়া দিচ্ছে না কেন গোপীনাথ? মা, মা, সাড়া দাও না মা। মা, ওঠো না মা, বলে সাড়া দাও। ও মা, একবার সাড়া দাও মা, একবার সাড়া মাঝে দাও। ও মা, ওঠো না মা। বলে ও মা, সাড়া দাও না মা, একবার গোপীনাথ বলে ডাকো না মা। ওঠো না। এ তুমি কি করলে গোপীনাথ? মা আমার মা কোথায় গেল? আমার মা, মা, সাড়া দাও না মা, একবার গোপীনাথ বলে ডাকো মা, একবার সাড়া দাও। মাঝে আমার নয়না তলে হারিয়ে গেছে মাঝে আমার, খুঁজে পেলাম না। বলো কোথায় হরি বল, হরি বল, হরি বল। বলে দাও। হে গোপীনাথ, পাল কোথায় আমার মা? বলো কোথায় আমার মা? মাগো, সেই ওইটুকু ছেলে গোপীনাথ, সে মৃত্যুর তো কিছু বোঝে না, তাই মা মা বলে ডাকছে, কিন্তু সাড়া নেই। গোবিন্দ ঘোষের অন্তর পাথর হয়ে গেল, কিন্তু মারা যখন গেছে শ্মশানে তো নিয়ে যেতে হবে। ছোট্ট গোপীনাথকে সামনে রেখে শ্মশান যাত্রা করলো। বলো হরি, বলো হরি। শ্মশানে নিয়ে গিয়ে সমস্ত কার্য সমাপন করলো, কিন্তু মা ঘরে এসে মন্দিরের গোপীনাথের কথা যে আরোই ভুলে গেল। কেন? ছোট্ট ছেলে গোপীনাথ, সে যে মা ছাড়া কিছু জানতো না, সে নিজের হাতে খেতে পারে না, একা একা ঘুমোতে পারে না,
তাই ছেলেকে খাওয়াতে হবে, স্নান করাতে হবে, ঘুম পাড়াতে হবে, এই নিয়ে ব্যস্ত হয়ে পড়ল গোবিন্দ ঘোষ। মাগো, মন্দিরের গোপীনাথের কথা ভুলে গেল। যেখানে বারবার সেবা দেওয়া হতো মন্দিরের গোপীনাথের, সেখানে কোনো দিন একবারও হয় না। মন্দিরের গোপীনাথ আরো রেগে গেলেন। তবে রে, আমাকে খেতে দেওয়ার কথা পর্যন্ত মনে থাকে না। দাঁড়া দাঁড়া, তোর বউটাকে তো মেরেছি, এবার তোর ছেলেটাকেও মারব। মাগো, এ ভগবানের কেমন বিচার বলো। ভগবান সবকিছু দেয়, আবার সবকিছু কেড়েও নিতে পারে। তাই ভগবান বলছে শাস্ত্রে, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। তবু যদি না ছাড়ি মোরাস, আমি জন্ম জন্মান্তর হই তার দাসানুদাস। যে ভগবানকে ভালোবেসেছে বাবা, তার মতো কষ্ট এই ত্রিভুবনে আর কাউকে পেতে হয়নি। তাকে সব থেকে বেশি কষ্ট পেতে হয়েছে, কারণ ভগবান ভক্তকে একবারে ছাঁকনি দিয়ে ছেকে 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 শুদ্ধভাবে তুলে নেয়। তাই পরীক্ষা করছে ভগবান। কি হলো জানো মা? ছোট ছোট গোপীনাথের বয়স 13 বছর। একদিন খেলতে খেলতে ছুটতে ছুটতে মাথায় উঠলো তীব্র যন্ত্রণা। ছটফট ছটফট করতে লাগলো ছোট্ট ছেলে গোপীনাথ। বাবা 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 বাবা, ও বাবা, আমার মাথায় খুব ব্যথা করছে বাবা, আমার মাথায় খুব ব্যথা করছে। জানো বাবা, আমার মাথা ফেটে যাচ্ছে। আর আমার বারবার কি মনে হচ্ছে জানো বাবা, আমার বারবার মনে হচ্ছে আমার মা আমায় ডাকছে, আমার মা আমায় গোপীনাথ গোপীনাথ বলে ডাকছে। কি বললি? এ কি বলছিস বাবা? তোর মাথা ব্যথা করছে, তোর মা ডাকছে? হায় 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 হায়, তবে বুঝি আমার ছেলেটার হাওয়া বাতাস লেগে গেল। গোপীনাথ রে, ওরে গোপীনাথ, তাড়া তাড়া বাবা, একটু এখানে বস, আমি এক্ষুনি যাচ্ছি। মন্দিরে গিয়ে চরণামৃত এনে দেব, সেই চরণামৃত তুই পান করলেই সুস্থ হয়ে যাবে। মন্দিরের গোপীনাথের কাছে ছুটতে ছুটতে চলে যাচ্ছে গোবিন্দ ঘোষ। গোপীনাথ, ও গোপীনাথ, জানো গোপীনাথ, আমার ছেলে গোপীনাথের কোথায় হাওয়া বাতাস লেগেছে জানো গোপীনাথ। দাও দাও দাও, তোমার ওই রাতুল রাঙা চরণের চরণামৃত দাও গোপীনাথ, তোমার ওই চরণামৃত পান করিয়ে দেব। আমি জানি তোমার চরণামৃত খেলেই আমার সন্তান সুস্থ হয়ে যাবে। তাই কি করেছে জানো মা? একটা পাত্রে চরণ ধৌত করে সেই চরণামৃতটা নিয়ে যাচ্ছে আর ডাকতে ডাকতে যাচ্ছে, গোপীনাথ, এই গোপীনাথ, এই দেখ বাবা, আমি তোর জন্য চরণামৃত নিয়ে যাচ্ছি, এই চরণামৃতটা খেলেই তুই সুস্থ হয়ে যাবে। গোপীনাথ, কি রে, সারা দে, কোথায় গেলে গোপীনাথ? এই গোপীনাথ, গোপীনাথ, এই গোপীনাথ, গোপীনাথ, একি গোপীনাথ, তুই যে শুয়েছিলি বাবা, তুই যে এক্ষুনি বাবা বাবা বলে ডাকছিলি, ছটফট করছিলি, কি রে? তোকে যে আমি বললাম এখানে একটু বসে থাক, আমি এক্ষুনি চরণামৃতটা আনছি, এটা খেলেই সুস্থ হয়ে যাবি, তা না তুই এভাবে চুপচাপ শুয়ে পড়লি, নড়ছিস না, সারাও দে। এই গোপীনাথ, ওঠ ওঠ বাবা, এই দেখ আমি চরণামৃত এনেছি, খেয়ে নে। গোপীনাথ, ওঠ বাবা, ওঠ গোপীনাথ। চরণামৃতটা পাশে রেখে ছেলেকে ডাকছে, গোপীনাথ, ওঠ গোপীনাথ, সারা দে, বাবা আমার এখনই ঠিক হয়ে যাবে, কোনো ব্যথা থাকবে না। শোনা বাবা, একবার ওঠ, বাবা বলে ডাক। এই গোপীনাথ, সারা দে না গোপীনাথ, এই গোপীনাথ, 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 বাবা বলে গোপীনাথ, এই গোপীনাথ, বাবা বলে ডাক না বাবা। গোপীনাথ, 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 ওঠ না গোপীনাথ, এই গোপীনাথ, খেলে চরণামৃতটা খেলে সুস্থ হয়ে যাবে বাবা, ওঠ না গোপীনাথ, ওঠ। ওমা, উন্মাদের মতো যখন চিৎকার করছে
পাড়া প্রতিবেশী শব্দ শুনে ভাবছে এ কি হলো, আজ গোবিন্দ ঘোষ এইভাবে ছেলের নাম ধরে ডাকছে কেন, কি হয়েছে? ওমা, ছুটে এসেছে পাড়া প্রতিবেশী, এসে দেখছে ছেলেকে চরণামৃত খাওয়ানোর জন্য ডাকছে। মা, পাড়া প্রতিবেশীর আর বুঝতে বাকি রইল না, ছোট্ট ছেলে গোপীনাথ যে আর কোনোদিন সাড়া দেবে না। বলছে, গোবিন্দ তুমি কাকে ডাকছো? তোমার গোপীনাথ যে আর ইহ জগতে নেই, সে যে আর তোমায় বাবা বলে ডাকবে না। না, এ হতে পারে না, হতে পারে না। আমি অপরাধ করেছিলাম, আমি গৌরীর চরণে অপরাধ করেছিলাম, তাই জন্য সে আমায় বৃন্দাবন নিয়ে যায়নি, সে আমায় অগ্রদ্বীপে ছেড়ে দিয়ে চলে গেছিল। সে বলেছিল সংসার করতে, সংসারী হয়ে ভজনা করতে, আমি করেছি। সে আমার স্ত্রীকে কেড়ে নিয়েছে, তবু আমি তাকে সেবা দিয়েছি। না না, একমাত্র ছেলে আমার গোপীনাথ, তাকে সে ছেড়ে নিতে পারে না। না না, এই গোপীনাথ, গোপীনাথ, এরা সব মিথ্যে বলছে। সারা দে না বাবা, একবার আমায় বাবা বলে ডাক, ওঠ না, এই গোপীনাথ, গোপীনাথ রে, সারা দে। পাগলের মতো হয়ে গেল গোবিন্দ ঘোষ। কিন্তু পুত্র মারা যখন গেছে, শ্মশানে তো নিয়ে যেতে হবে। লক্ষ্য করো মায়েরা, যখন পিতা মাতা জানতে পারে আমি মা বাবা হতে চলেছি, তখন পিতা মাতার মনে একটাই বাসনা থাকে, হে দয়াল হরি, যেন আমি আমার পুত্রকে এমন ভাবে মানুষ করতে পারি যেন শেষের দিনে আমি আমার পুত্রের কাঁধে চড়ে শ্মশান যাত্রা করতে পারি। প্রত্যেক মা বাবার মনে এই বাসনা থাকে। কিন্তু আজ বিধাতার লিখন পাল্টে গেল, ভবিতব্য উল্টে গেল। কি হলো? ভবিতব্য ছিল আজ পুত্রের কাঁধে চড়ে পিতা যায়, পিতার কোলে আজ পুত্র যাচ্ছে, পিতার কোলে আজ পুত্র চলে যাচ্ছে। অন্তর পাথর হয়ে গেছে গোবিন্দ ঘোষের। স্ত্রী শোক, পুত্র শোক মেনে নিতে পারছে না গোবিন্দ ঘোষ। তাই মা গো শ্মশানে নিয়ে গেল। শ্মশানে নিয়ে গিয়ে আজ সমাধিস্থ করা হবে। তাই গঙ্গা স্নান করিয়ে দিল ছোট্ট ছেলেটিকে, দাদার সঙ্গে তিলক সেবা করে দিল, হাতে নামের মালা পরিয়ে দিল, আর গলার মধ্যে তুলসীর মালা পরিয়ে সমাধিস্থলে বসিয়ে দিল। এবার মাটি দিতে হবে। কোনো পিতা কি তার পুত্রের মুখ দর্শন করে মাটি দিতে পারে গো? গোবিন্দ ঘোষ মাটি দিতে পারছে না, তার হাত কাঁপছে। না না, আমি পারবো না, তোমরা আমায় ছেড়ে দাও, আমি পারবো না মাটি দিতে। গোবিন্দ, এমনি করো না গোবিন্দ, তোমার ছেলে যখন মারা গেছে তার শেষ কার্য করতে হবে, মাটিটা দাও। তাই পাড়া প্রতিবেশী ধরলেন, হাতে ধরে মাটি দিয়ে দিলেন। মাটি যখন দিয়েছে, মাটি দেওয়ার পরে গোবিন্দ ঘোষ ওখানে বসে গেছে। বাবা, একি চলো গোবিন্দ, ঘরে চলো। না না, আমি কোথাও যাব না। আমি কোথায় যাব? এটাই তো আমার বাড়ি, এখানে আমার স্ত্রী আছে, আমার ছেলে আছে, ওখানে আমার কেউ নেই। আমি যাব না, এখানে আমায় থাকতে দাও। যাও যাও, তোমরা চলে যাও, চলে যাও, তোমরা চলে যাও, আমায় এখানে ছেড়ে দাও, তোমরা চলে যাও। পাগল হয়ে গেল গোবিন্দ ঘোষ। পাড়া প্রতিবেশী সকলে তাকে তুলে এনে কোন রকম ভাবে ঘরের মধ্যে বসিয়ে রাখলে। লক্ষ্য করো মায়েরা, সেই যে ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসলেন, তারপর থেকে একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 4 দিন প্রভাত সময় গোবিন্দ ঘোষ বাবা সেই যে ঘরের মধ্যে ঢুকে গিয়েছিল, তারপর থেকে সে কিন্তু হাসতও না, কাঁদতও না, কারোর সাথে কথাও বলতো না, ভগবানের সেবাও করতো না। দেখবে বাবা, ডাক্তাররা বলে না, কেউ যদি কোনো শোক পায়, কি বলে? হয় তাকে কাঁদাও, যত দুঃখ আছে সব দিয়ে কাঁদাও, না হলে যত আনন্দ আছে সব দিয়ে হাসাও, তাই না বাবা? কারণ একেবারে নিস্তব্ধ যদি হয়ে যায়, কোনো ব্যক্তি শোকারত হয়ে যদি নিস্তব্ধ হয়ে যায়, সে কোমায় চলে যেতে পারে বাবা, তার ব্রেন ডেথ করে যেতে পারে। সেই কারণে হাসাতে হয়, কাঁদাতে হয়। কিন্তু আজ গোবিন্দ ঘোষ এতটাই শোকাহত হয়েছে যে সে কিন্তু পাথরের মতো হয়ে গেছে, নির্বিকার।
3 দিন গত হয়ে গেল। 4 দিন প্রভাত সময়ে কি হয়েছে জানো মা? 4 দিন প্রভাত সময়ে দোরগড়ায় এসে কে যেন ডাকছে, বাবা বাবা বাবা। যেই না বাবা ডাক শুনেছে, এমন সময় গোবিন্দ ঘোষের তন্দ্রা কেটেছে। কে কে ডাকে? কে ডাকে আমায়? বাবা বাবা। দেখছে গোবিন্দ ঘোষ অবাক হয়ে তাকাচ্ছে। এই তো আমার ছেলে না, আমার ছেলে গোপীনাথ আমায় ডাকছে। হ্যাঁ, আমি ঠিক শুনতে পাচ্ছি, আমি ঠিক শুনতে পাচ্ছি। আমার গোপীনাথ, আরেকবার ডাক না বাবা। কোথায় গোপীনাথ? ডাক বাবা বাবা বাবা। যেই না বাবা বাবা বলে ডাক শুনেছে, আর ঘরে বসে থাকতে পারলো না গোবিন্দ ঘোষ। বাবা ডাক শুনে ছুটতে ছুটতে বেরিয়ে গেল দরজার সামনে। দরজা খুলে চারিদিকে লাগছে, গোপীনাথ গোপীনাথ। কোথায় গেলি, কোথায় গেলি গোপীনাথ? আমি জানতাম তুই আমায় ছেড়ে যেতে পারিস না। ওরা মিথ্যে বলছিল, ওরা মিথ্যে বলছিল তুই আমাকে ভালোবাসিস না, আমাকে ডাকবি না। আমায় ছেড়ে নাকি চলে গেছিস। আমি তো জানতাম আমার গোপীনাথ আমায় ছেড়ে কোথাও যেতে পারে না। এই তো বাবা বলে ডাকলি। কোথায় গেলি বাবা? আরেকবার বাবা বলে ডাক বাবা। একি তুমি, তুমি এখানে কি করছো? আমায় বাবা বলে কি ডাকছিস? গোপীনাথ, সারা দে গোপীনাথ, তোকে যে দেখতে পাচ্ছি না, শুধু তোর স্বর শুনতে পাচ্ছি। তুই কোথায় গোপীনাথ? ওমা, দরজা খুলে যখন পুত্র গোপীনাথকে চারিদিকে খুঁজছে, দেখছে পুত্র গোপীনাথ কোথাও নেই গো। দরজার সামনে দাঁড়িয়ে আছে ত্রিভঙ্গ বঙ্কিমঠাম, আমার নব ঘনশ্যাম। অচল বিগ্রহ সচল হয়ে গেছে। মন্দিরের গোপীনাথ গোবিন্দ ঘোষের কষ্ট দেখে মনে মনে চিন্তা করছে, আহারে, আমি বুঝি আমার ভক্তকে একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছি। তাই আজ নিজে মন্দির পরিত্যাগ করে এসে দাঁড়িয়েছে দৌড়গড়া, ডাকছে বাবা ও বাবা। যখন বাবা বাবা বলে ডেকেছে, ও মায়েরা, আমরা যাকে যত বেশি ভালোবাসি তার উপরই রাগ অভিমান তত বেশি হয়। আজ ভক্ত ভগবানের উপর এতই রেগে গেছে যে বলছে, কি বললে তুমি আমায় বাবা বলে ডাকছো? না না না, আমার কোনো পুত্র নেই, আমার একমাত্র পুত্র ছিল আমার গোপীনাথ, যাকে তুমি কেড়ে নিয়েছো। তোমার সাহস হয় কি করে তুমি আমায় বাবা বলে ডাকছো? কি ভেবেছো বাবা বলে ডাকলে পুত্র হওয়া যায়? কি বললে বাবা? তবে তুমি বলে দাও, কি করলে আমি তোমার পুত্র হতে পারি? গোপীনাথ, শোনো গোপীনাথ, বাবা বলে ডাকলে বাবা হওয়া যায় না, পুত্র হওয়া যায় না। পুত্র হতে গেলে পুত্রের কর্তব্য পালন করতে হয়। তুমি পারবে, তুমি পারবে পুত্রের কর্তব্য পালন করতে? তুমি জানো পুত্রের কর্তব্য কি? শোনো, আমি তোমায় বলছি। রেগে গেছে ভগবানের উপর ভক্ত গোবিন্দ ঘোষ। রেগে গিয়ে বলছে, শোনো, তুমি পারবে ছেলের কর্তব্য পালন করতে? জানো ছেলের কর্তব্য কি? পিতা মারা গেলে কাঁধে করে শ্মশানে নিয়ে যেতে হয়, আবার শ্মশানে নিয়ে গিয়ে নিজের হাতে মাটি দিতে হয়। একদিন নয়, দুদিন নয়, 30 দিন সাদা কাছা পরে হবিষান্ন খেতে হয়। আবার যেদিন শ্রাদ্ধ হবে সেদিন নিজে হাতে পিণ্ডদান করতে হয়, শ্রাদ্ধ করতে হয়। তুমি কি মনে করলে বাবা বলে ডাকলেই আমি তোমায় পুত্র বলে গ্রহণ করব? ফিরে যাও, তুমি পারবে না পুত্রের কর্তব্য পালন করতে। আহা, কি সুন্দর কথা বলছে আমার ছোট্ট গোপীনাথ। দেখো মা, মূর্তি থেকে বেরিয়ে আসছে, বাবা ও বাবা। কোনো গল্প নয় বাবা, একেবারে সত্যি ঘটনা, এটা ঘটেছিল, একদম সত্যি ঘটনা, তার প্রমাণ এখনো আছে। সেই মূর্তি থেকে আজ বেরিয়ে আসছে, বাবা ও বাবা, আমি যদি তোমার পুত্রের কর্তব্য পালন করি বাবা, তুমি আমায় খেতে দেবে? কি বললে গোপীনাথ? ও মা,
যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কি আবার দুটি খাবারের অভাব গো? কিন্তু ভক্ত যে বড় ভালোবাসে আমার ভগবান, ভক্তের কষ্ট সহ্য না করতে পেরে নিজেই ছুটে এসেছে। বলছে, বাবা আমি যদি পুত্রের কর্তব্য পালন করি তুমি আমায় খেতে দেবে। বলছে, কি বললে গোপীনাথ? হ্যাঁ বাবা, হ্যাঁ। দেখো দেখো বাবা, তোমার এক ছেলে মারা গেছে, আজ 4 দিন হতে যায়। তুমি যে তোমার আরেক ছেলেকেও কিছু খেতে দাওনি বাবা। আমার কি খিদে পায় না? আহা, ভগবান বলছে, ও বাবা, কোন পিতার যদি এক সন্তান মারা যায়, তাহলে সেই পিতাকে তার আরেক সন্তানকে না খাইয়ে রেখে দেয়। 4 দিন যে তুমি আমাকেও কিছু খেতে দাওনি বাবা, আমার যে খুব খিদে পেয়েছে। আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমার সব কথা মেনে চলবো, তুমি আমায় খেতে দাও। তার জন্য শাস্ত্রে বলেছে, যে করি আমার আশ আমি তার করি সর্বনাশ। তবু যদি না ছাড়ে মোর আশ, আমি জন্ম জন্মান্তর হই তার দাসানুদাস। আজ ভগবান দাসের ন্যায় দৌড় গড়াই এসে বলছে, প্রভু, যেমন এক দাস প্রভুকে বলে তুমি খেতে দাও আমি বিনিময়ে কাজ করে দেব, তদ্রূপ আজ ভগবান ভক্তকে বলছে আমি তোমার সমস্ত কাজ করে দেব, তুমি আমায় দুটি খেতে দাও। আর কি থাকতে পারে? আর থাকতে পারলো না গোবিন্দ ঘোষ। ছুটতে ছুটতে চলে গেল গঙ্গায় স্নান করতে। স্ত্রী শোক, পুত্র শোক, সংসারের জ্বালা যন্ত্রণা সবকিছু ভুলে গেল। আর ভুলে গিয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। সুন্দর করে গোপীনাথকে সাজিয়েছে, আর নানাবিধ উপচারে আমার গোপীনাথকে খেতে দিচ্ছে, সেবা দিচ্ছে। ওমা, এইভাবে প্রতিদিন গোবিন্দ ঘোষ তার গোপীনাথকে সেবা দিত। আস্তে আস্তে বয়স হচ্ছে বাবা, বয়স হলেও তিনি করতেন। কি করতেন জানো মা? মায়েরা করো তো এই কাজটা নাকি? দেখো তো মিলিয়ে একটু। সকালবেলা উঠে গোবর ছড়া দিয়ে তুলসী বৃক্ষে জল দাও, তাই না? তুলসী মঞ্চে জল দিয়ে প্রভুর নাম করে তারপরে দিন শুরু করো, তাই তো? মায়েরা করো তো? গোবিন্দ ঘোষ প্রতিদিন বৃন্দাদেবী তুলসীকে জল দেয় এবং মনের বাসনা জানায়। আর গোপীনাথকে সাজিয়ে গোপীনাথের মন্দিরে গোপীনাথের পায়ে শুয়ে নিজের মনের কথা বলে।